শীতকালটা অনেকের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় শুধু সবজির জন্য। তাজা, তাজা তারপরে দেখা যায় যে সবজিগুলো আমরা অনেক সময় শুধু শীতকালে পেয়ে থাকি ওই সবজিগুলো খাওয়ার জন্য। তো আজকে আমি করতেছি কচি পেঁয়াজ যেটা মানে পেঁয়াজ পাতা সেটা ভাজি করতেছি। এই খাবারটা আপনি রুটি, পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারেন। সকালের নাস্তার জন্য যদি এটা করে রাখেন, যারা সকালবেলা মানে ভাজি দিয়ে রুটি খাইতে চায়, ওই ধরনের একটা ভাজি আজকে রেসিপি শেয়ার করতেছি। তো এটার জন্য আমি এই যে পেঁয়াজের যে পাতাগুলা ছিল, সেটা পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি আর কচি পেঁয়াজটা সেটাই আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর লবণ। দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি আলু আর বরবটি। আমি পেঁয়াজ পাতার সাথে কিছুটা বরবটিও দেবো, আলুও দেবো। তো ওগুলো দিয়ে দিলাম আগে, কারণ পেঁয়াজ পাতাটা দিলেই সিদ্ধ হয়ে যাবে। এটা একদম নরম, নরম। আর আলু আর বরবটি সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো ওইটাই আমি আগে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, দিব একটু জিরে গুঁড়ো আর একটু দিব ধনে গুঁড়ো। আপনারা চাইলে এখানে অন্য মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম খুব অল্প মশলা দিয়ে এটাকে করে নিচ্ছি। তো আমি মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে এটা ভেজে ঢাকনা দিয়ে দেব। এটাতে কিন্তু পানি ব্যবহার করব না। এই যে পানিটা উঠবে সেটাতেই কিন্তু এটা ভাজিটা হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর সবুজ কালারের জিনিসগুলা দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, সবুজ, সবুজ আমার কাছে বেশি ভালো লাগে। আর শীতে অনেক কালারফুল সবজি পাওয়া যায়। যেগুলো আসলে এরকমভাবে ভাজি বা সবজি রান্না সবটাই কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি তো অনেক সময় রাত্রেবেলা এরকম ভাজি করে রাখি, আবার সবজিও রান্না করে রাখি যাতে সকালবেলা রুটি খাওয়া যায় বা পরোটা খাওয়া যায়। তো আমার এটা দেখুন প্রায় অনেকটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা একটু, একটু করে আবার নেড়ে দিচ্ছি। তো এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি বরবটি আর আলু ধরুন একদম 90% এর মতো সিদ্ধ হবে, তখনই কিন্তু আমি এই যে পেঁয়াজ পাতাগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এগুলো এত নরম মানে এগুলো ধোয়ার সাথে, সাথে অনেকটা একদম নুইয়ে গেছে। তো সেই পাতাগুলো দিয়ে দিলাম। এখানে আমি বেশ খানিকটা পাতা নিয়েছি, প্রায় আধা কেজি নিয়ে আসছিল। তো পেঁয়াজের এটার গোড়ায় যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কেটে আলাদা করে রেখেছি আর পাতাগুলো দিয়ে দিলাম। এই যে আমি নাড়াচাড়া করতেছি এতেই কিন্তু পাতাগুলো একদম মানে গলে যাবে এরকম আর কি। তো তারপর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করতেছি। আর নামানোর আগে কিছুটা টমেটো, একটা টমেটো কুচি আমি দিয়েছি। এখন বাজারে কিন্তু সুন্দর টমেটো বের হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আর একটু ভেজে তারপরে তুলে নেব। তো আপনারা কিন্তু এই সহজ এই ভাজিটা করে মানে এত সহজ এটা আর কম মশলায় কিন্তু খুব দারুণ লাগে খেতে। এটা করে দেখতে পারেন সকালবেলার নাস্তা হিসাবে বা দুপুরে ভাতের সাথে যেকোনোভাবে আপনারা এটা খেতে পারবেন, বা রাতে যারা রুটি খায় তাদের জন্য করে দিতে পারেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন।